সিকিম এই নামটি প্রতিটি ভ্রমণপ্রেমী তথা পর্বতপ্রেমীর কাছে খুবই জনপ্রিয় ও পরিচিত একটি নাম। বাঙালিদের কাছে তো পাহাড় মানেই দার্জিলিং আর গ্যাংটক। আর আমার মতো বাঙালি যারা কম খরচে পাহাড়ের দারুণ জায়গা ঘুরতে চায়, তাদের জন্য এই সিকিম যেন ভ্রমণের গুপ্তধনের মতো। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সিকিমের কিছু জায়গা, আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের অভিজ্ঞতা। সাথে জানাবো কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন আর কিভাবে ঘুরবেন, আর এর জন্য কতই খরচ হতে পারে, সবকিছু। তাহলে চলুন ঘুরে দেখি পাহাড়ের এই অসাধারণ রূপ। হাই, আমি কিংশুক। ট্রাভেল অ্যান্ড ইট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এবারেও আমরা রাত 10টা 15তে 12343 দার্জিলিং মেল ধরেই গেছিলাম। আমি যখনই নর্থ বেঙ্গলে যাই তখন এই ট্রেনটি প্রেফার করি। এছাড়া নর্থ বেঙ্গলের জন্য আরও অনেক ট্রেনই আছে। সমস্ত ট্রেনের ডিটেলস ফেয়ার আপনারা আইআরসিটিসিতে পেয়ে যাবেন। এবারে আপনাদের সুবিধা মতো টিকিট বুক করে নিলেই হলো। তবে চেষ্টা করবেন টিকিট যতটা সম্ভব অ্যাডভান্স কাটার, কারণ টিকিটের চাহিদা কিন্তু খুবই বেশি। আমরা ট্রেনে উঠে পড়লাম। যেহেতু রাতের ট্রেন, তাই বাড়ি থেকে রুটি আর তরকারি নিয়েই এসেছিলাম, কারণ আমার মতে ট্রেনের খাবারের থেকে বাড়ির খাবার অনেকই ভালো। এর পরের দিন ট্রেন টাইমেই পৌঁছেছিল এনজিপিতে। সেখান থেকে একটু হেঁটেই যেতে হবে পার্কিং স্ট্যান্ডে। সেখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারবেন বা শেয়ারেও যেতে পারবেন সিকিমের বিভিন্ন জায়গাতে। এখান থেকে নর্থ বেঙ্গল আর সিকিমের প্রায় সব জায়গারই গাড়ি পেয়ে যাবেন। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। আমরা যখনই সিকিমে বেড়াতে যাই এই গাড়িতেই যাই। এই গাড়ির ড্রাইভারের নাম এবং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপরে এনজিপি স্টেশনকে পিছনে ফেলে আমরা পাহাড়ের কোল ধরে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। চারদিকে পাহাড়ের মনোরম দৃশ্য, সাথে রোদ আর মেঘের খেলা দেখতে দেখতে আমরা ওপরে উঠতে লাগলাম। বর্তমানে সিকিমে যাওয়ার জন্য রেল লাইন তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি এই লাইন দিয়ে ট্রেন চলবে, তখন সিকিমে যাওয়ার আরো সহজ হয়ে যাবে। সেই লাইনও দেখলাম, বেশ ভালো লাগলো। আমরা গ্যাংটকে যাওয়ার সময় রাস্তায় একটি জায়গাতে ব্রেকফাস্ট করেছিলাম। খেয়েছিলাম মোমো। সত্যি এখানকার পরিবেশটা এবং পরিবেশন পদ্ধতিটা অসাধারণ লেগেছে। আর এখানে 8 পিস মোমো দাম নিয়েছিল 120 টাকা। এরপরে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে। সবাই গ্যাংটকে গিয়ে এমজি মার্গের কাছেই থাকতে চায়, কারণ এটাই গ্যাংটকের প্রাণকেন্দ্র। কিন্তু আমরা ছিলাম সেখান থেকে একটু দূরে। তার কারণ আমরা শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত নিরিবিলিতে থাকতে চেয়েছি। আর আমরা যে হোটেলে ছিলাম সেটির নাম হলো কিংস ডোকলাম রিট্রিট। আমরা হোটেলে পৌঁছলাম। হোটেলে পৌঁছে চেক ইন করে আমরা গেলাম আমাদের রুমে। আমরা দুটো রুম নিয়েছিলাম, আর দুটো রুমই ছিল অসাধারণ সুন্দর আর খুবই সাজানো গোছানো। এটা আমাদের ছোট রুম। ভিতরে একটি কিং সাইজ বেড, সুন্দরভাবে সাজানো। বেডের দুপাশে আছে ছোট লাইট, সাথে চার্জিং পয়েন্ট। সামনে আছে টিভি, আর দরজার পাশে আছে ওয়ার্ডরোব। আর সবচেয়ে সুন্দর জায়গাটি হলো বিশাল জানলা, তার সামনে দুটো চেয়ার ও একটি টি টেবিল। এখানে বসে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চা খেতে পারবে। এখানের বাথরুমটাও খুবই সুন্দর।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমের যা যা থাকা উচিত সবই আছে। এবারে আসি বড় রুমটাতে। এটি বেশ বড় রুম। এখানে দুটি বেড আছে, একটি ডবল বেড, সাথে একটি সিঙ্গেল বেড। এখানেও টিভি আছে। বেডের পাশেই আছে চার্জিং পয়েন্ট। এই ঘরে দুটি বড় বড় জানলা আছে। তার পাশেই আছে টি টেবিল আর দুটি চেয়ার। এখান থেকে বাইরের দৃশ্য জাস্ট অসাম। এখানে বাথরুমও সেম, সমস্ত কিছুই আছে। এই হোটেলে ওয়াইফাই এর সুবিধাও আছে। আমরা এখানে ছিলাম থাকা ও 4 বেলা খাওয়া নিয়ে মাথাপিছু হিসাবে। আমাদের একদিনে থাকা ও 4 বেলা খাওয়া নিয়ে পড়েছিল মাথাপিছু 1000 টাকা করে। আমরা দুপুরে পৌঁছে লাঞ্চ করলাম। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি আর স্যালাড। আর খাওয়ার টেস্ট খুবই ভালো, পুরো ঘরোয়া রান্না, সত্যিই দারুণ। লাঞ্চ শেষ করে আমরা একটু রেস্ট নিলাম। সন্ধেবেলা আমরা গেলাম গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গে। আমাদের হোটেল থেকে এমজি মার্গে যাওয়ার জন্য শেয়ার কার পাওয়া যায়। ফেয়ার পার হেড 60 টাকা। এরপর আমরা পৌঁছলাম এমজি মার্গে। এই জায়গাটি খুবই সুন্দরভাবে সাজানো, রকমারি লাইট দিয়ে পুরো চারদিকে আলোকিত করা। এটি এখানে সবচেয়ে বড় মার্কেট। এখানে বিভিন্ন ধরনের রকমারি জিনিসপত্র পাওয়া যায়, সাথে প্রচুর রকমের খাবারের দোকানও আছে। আপনারা এখানে এসে কিছু কেনাকাটা না করলেও শুধু ঘুরে বেরিয়েও সময় কাটিয়ে দিতে পারেন, দারুণ লাগবে। আমরা সেখান থেকে একটা সফটি কিনে টুকটাক কিছু কেনাকাটা করলাম। তারপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম হোটেলে। হোটেলে ফিরে রাতে ডিনার করলাম। রাতের ডিনারে ছিল রুটি, মাংস, আলু ভাজা ও স্যালাড। এরপর ডিনার শেষ করে আমরা শেষ করলাম আমাদের প্রথম দিনের সফর। এইভাবে শেষ হলো আমাদের প্রথম দিনের সফর। এরপরে 2 দিন আমরা ঘুরে দেখব গ্যাংটকের সাইট সিন আর জুলুকের মনোরম দৃশ্য, এবং আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। আর এই পরবর্তী ভ্রমণের বিস্তারিত তথ্য শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তাই পরের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। আমি অনুরোধ করব আমাদের সকল দর্শককে পরের ভিডিওটির জন্য একটু অপেক্ষা করতে। পরের ভিডিওটি খুব শীঘ্রই আসবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। আর যদি কোনো মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।